সুদূর হলদিয়া থেকে শুভদীপ আমার বাড়িতে এসে ড্রাগনের কিছু চারা বাড়ি থেকে এনে আমার বাড়িতে বসে কিভাবে গ্রাফটিং করছে সেটা দেখুন আপনারা। এই যে নতুন ভ্যারাইটি শুভদীপের বাগানে অনেক রকমের রেয়ার ভ্যারাইটি আছে, তার মধ্যে দুটি ভ্যারাইটি প্যালোরা আর হাওয়াইয়া অরেঞ্জ সম্ভবত আছে। এটা এই দুটো এনে আমাদের বাড়িতে গ্রাফটিং করছে। আপনাদের যদি কারোর গ্রাফটিং করার ইচ্ছে থাকে কিংবা শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিভাবে গ্রাফটিং হচ্ছে সেটা বুঝতে পারবেন। এই যে দেখছেন ছোট্ট একটু অংশ কেটে নিয়ে কিভাবে শুভদীপ গ্রাফটিং করে দিচ্ছে। তো এমন বন্ধু পাওয়া খুবই রেয়ার বলা যায়, কারণ কারোর ভিডিও দেখে কাউকে ফোন করে তার বাড়িতে এসে তাকে এইভাবে চারা দিয়ে যাওয়া এটা খুব একটা দেখা যায় না। তো এটা গাছ পাগলদের একটা কাজই বলা যায়, কারণ সাধারণত আপনারা সবাই দেখবেন যে সবাই ব্যবসা করে গাছ নিয়ে। তো শুভদীপ এমন একটি ছেলে যে কিনা সবাইকে গাছ দিয়ে বেড়ায়। তো আমি ভিডিওতে বলেছিলাম একটা জায়গায় আমার বাড়িতে যদি কেউ আসে তাকে আমি ফ্রিতে গাছ দেব। আমার যে 6-7খানা ভ্যারাইটি আছে সেটা আমি শুভদীপকে দিয়েছি, কিন্তু শুভদীপ বাড়ি থেকে এনে এইটা যেটা করে দিয়ে গেল সেটা আমার সারা জীবনের একটা সংগ্রহ হয়ে থাকবে। গাছগুলো ভালোভাবে এইভাবে গ্রাফটিং করার পরে কেমন হবে বা কেমন হলো সেটা আপনাদেরকে পরে দেখাবো, কিন্তু আপনারা এই ভিডিওটা খুব সুন্দর করে দেখুন। দেখতে দেখতে আপনারা শিখে যাবেন কিভাবে গ্রাফটিং করতে হয়। আমিও গ্রাফটিং করেছি অনেক এবং তাতে ফলও এসেছে। আপনারা এইভাবে ছোট ছোট অংশ কেটে নেবেন, নিয়ে গ্রাফটিং করবেন, কোনো অসুবিধা নেই, আপনারাও সফল হবেন। গ্রাফটিং করার সময় যে কাটারটি ব্যবহার করবেন সেটি অবশ্যই একটুখানি স্যানিটাইজার অথবা কোনো লিকুইড জাতীয় কোনো বিশুদ্ধিকরণ তাতে লাগিয়ে দেবেন, যাতে করে তার মধ্যে থাকা কোনো জীবাণু গাছের মধ্যে না প্রবেশ করতে পারে। এই কাটা জায়গাগুলো খুবই সেনসিটিভ হয় এবং মাস্কিং টেপের মাধ্যমে কিভাবে জোড়া লাগাতে হবে সেটা এটা অন্যান্য জোড় কলম কিংবা অন্য পদ্ধতির যেভাবে গাছ আমরা করে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে দেখছেন কত সহজেই একটা গ্রাফটিং করা যায়। তো আমাদের কাছে ছোট্ট একটি ডাল থাকলেই সেটা দিয়ে আমরা অনেক গাছের জন্ম দিতে পারবো এবং বন্ধু বান্ধবদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারবো। প্রত্যেকেই ড্রাগন চাষ করুন বাড়িতে। এইভাবে ড্রাগনের ছোট ছোট ডাল পেলে সেটাকে আবার বংশবৃদ্ধির ক্ষেত্রে আপনারা হাত লাগান। যদি মনে হয় আপনাদের শেখার ইচ্ছে আছে তাহলে এটা থেকেও শিখতে পারেন, কিংবা আমাকে ফোন করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে পাবেন। গাছেদের কিভাবে বংশবৃদ্ধি করতে হয়, গাছেদেরকে কিভাবে আদর যত্ন করতে হয় সেগুলোও আপনারা দেখতে পাবেন। তো এই যে বাড়িতে এসে আমার যে কাজটি করছে এখন শুভদীপ, তো সেটা খুবই প্রশংসার যোগ্য। এভাবেই ভাইটি আমার প্রত্যেকের কাছে গাছ বন্ধু হিসেবে পৌঁছে যাক, আমি চাইছি। ওর সফলতা এবং ওর ভালো গুণও আছে। গাছ যেমন ভালোবাসে বাঁশিও ভালোবাসে, খুব সুন্দর বাঁশি তৈরিও যেমন করতে পারে, তেমনি বাঁশির সুর ওর ঠোঁটের স্পর্শে মোহময়ী হয়ে ওঠে। কিন্তু আমার সেভাবে শোনার সম্ভব হয়নি। একদিন না একদিন শুভদীপকে আমি ডাকবো, তার সুরেলা বাঁশি আপনাদেরকে শোনাবো। যে এত সুন্দরভাবে গাছ ভালোবাসে, যে এত সুন্দরভাবে গাছের পরিচর্যা করতে জানে, তার মতো উদ্ভাবনী শক্তি
অন্য কারুর মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই ধরনের কাজ, এই ধরনের ভাবনা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তাই আপনারা গাছ ভালোবাসুন, সংস্কৃতি ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন।